প্রবাসে প্রথম পা রাখেন, কত বছর টার্গেট নিয়ে আসছিলেন? আসলে ভাই এইটা টার্গেট নিয়ে আসছিলাম না, তবে সংক্ষিপ্তের মাঝে সারতে চাইছিলাম, কিন্তু যতদিন যাচ্ছে স্বপ্নটা আস্তে আস্তে লম্বা হচ্ছে। ঠিক আচ্ছা। আছে, এই আর কি। মানে আসছিলাম, ভাবছিলাম যে আমার টাকাটা কোনো রকম উঠে গেলেই কিছু একটা করে খেতে পারি, 2-4 লাখ টাকা হলে দেশে চলে যাব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কিছু করাইছে, কিন্তু এখনো স্বপ্ন পূরণ হয়নি। আচ্ছা স্বপ্ন আস্তে আস্তে বাড়তি আছে। আচ্ছা 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 এখন প্রত্যেকটা প্রবাসীদের কিন্তু সেম কাহিনী। সেম কাহিনী। হ্যাঁ, সেম কাহিনী। তো এখন আসলে এটার জন্য দায়ী কে? মানে কোন জিনিসটা দায়ী বলে মনে করেন, যে কি কারণে আমাদের এই সময়টা লম্বা হয়ে যায়? আমরা আসলে- কেন পরিবারের কাছে ফিরে যাইতে পারতেছি না? দায়ী কেউই না, আবার দায়ী একরকম ধরতে গেলে নিজেই। আচ্ছা কারণ আমি যে সময় আসছিলাম, আমার বাপের ছিল 2 রুম 3 সেটের ঘর। আমি ভাবছিলাম আমরা 3টে ভাই আর একটা রুম ওর সাথে জড়িয়ে আমি করব, কিন্তু আল্লাহর রহমতে এখন ফ্ল্যাট করেছি, জমি কিনেছি, টাকা পয়সা আল্লাহর রহমতে বানাইছি, তারপরে কিন্তু আশা পূরণ হয়নি। এই দোষটা আমার নিজের, কারণ আমারই মানে দিন যাচ্ছে যত তত আশা বাড়তি আছে। আমি যদি ভাবতাম যে না, আল্লাহ আমার যতটুকু দিয়েছে এই আমি দেশে যে করে খাবো, তাহলে হয়তো আর এতদিন থাকা লাগতো না, অনেক আগে চলে যেতে পারতাম। কিন্তু ওই যে আমার নিজের মনের আশা আস্তে আস্তে বাড়তি আছে, যার কারণে সময়টাও লম্বা হচ্ছে, এই আর কি।